ফাইনালি দেখে এসেছি সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। প্রথমেই বলে দিতে চাই যে এই সিনেমাটা হচ্ছে জিতের কামব্যাক ফিল্ম, কারণ কি লাস্ট ফিল্মগুলো ফ্লপ গেছে। বুমেরাং, তারপর মানুষ, চেঙ্গিজ। আর কামব্যাক ফিল্ম হিসাবে দুর্দান্ত ফিল্ম হয়েছে। এটা যদি বক্স অফিসে না পারফর্ম করে তাহলে কিছু বলার নেই। হ্যাঁ, মানে আপনাদের দায়িত্ব হবে এটা ফিল্মটা গিয়ে দেখুন, সাপোর্ট করুন। দিস ইজ ট্রু মাস ফিল্ম। এটা কি মাস ফিল্ম বলে অ্যাকচুয়ালি। আর একটা বাজে জিনিস, যেটা প্রিয়াতে তো শোই দেয়নি, আর নবীনাতেও একটা মাত্র শো দিয়েছে। আর আমরা জানি মাল্টিপ্লেক্স এরকম দাম, সেখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন গুলোই ভরসা। সেখানে আমি বুঝতে পারি না প্রিয়ার সমস্যাটা কি। প্রিয়া আমি দেখেছি লাস্ট 6-7-8 মাস ধরে বাংলা সিনেমা ওরা দিতেই যায় না। ইদার বাংলা সিনেমার টাইমে ফরেন ফিল্ম গুলো দেখায়, যেটা হলিউড ফিল্ম দেখায়, যেগুলো ইন্ডিয়াতে চলে না সেগুলো দেখায়। কিছু কি প্রবলেম আছে? প্রিয়া সিনেমার হলের যে মালিক, তিনি নিজে বাংলা সিনেমার অ্যাক্টর, তো তার থেকে এগুলো তো আনএক্সপেক্টেড। আশা রাখবো পাবলিক ডিমান্ডে আবার সিনেমাটা যাতে শোজ পায়। নবীনাতে অ্যাটলিস্ট, প্রিয়াতে দেবে কিনা জানি না, না দেওয়ারই চান্স বেশি। তবে সিনেমাটা দেখে আমি যেটা নির্দ্বিধায় বলতে পারি, জিৎ কিন্তু মাচ বেটার অ্যাক্টর দেন দেব। আমি এটা বলে দিলাম আজকে। খারাপ মানে দেব ইজ আ বেটার বিজনেসম্যান, বাট জিৎ ইজ আ বেটার অ্যাক্টর। না, এটা অ্যাকচুয়ালি আজকে সিনেমাটা প্রমাণ করে দিল। আজকে সিনেমাটা জিতকে কিন্তু অনেকগুলো রোল দেওয়া হয়েছে। 9টা লুকে দেখতে পাই, 9টা লুকে আর অনেকগুলো রোল ছিল। একটা কমেডি রোল ছিল, একটা সিরিয়াস রোল ছিল, আর ভয়েসও কিন্তু মডুলেশন করেছে। আর সেইভাবে ভয়েস চেঞ্জ করে অ্যাক্টিং করা মানে জাস্ট ভার্সেটালিটি, মানে দারুণ দারুণ। মানে প্রত্যেকটা সিনে হলে চিৎকার হাততালি পড়ছে, ডায়লগ বাজি, ডায়লগ দুর্দান্ত হয়েছে। ডায়লগ লিখেছে সৌমিত দেব, দুর্দান্ত ডায়লগ। আর স্ক্রিন প্লে কে দিয়েছে আমাদের সিনিয়র রিভিউ কমিউনিটির অরিত্র জ্ঞানের, অরিত্র ব্যানার্জি। স্যালিউট দাদা, স্যালিউট। দারুণ দারুণ, দুর্দান্ত, মানে ফ্যাবুলাস। মানে এরকম, মানে এত ভালো কিছু আমরা এত মাস পর দেখলাম। একটা মাস ফিল্ম এত ভালো দেখে সত্যি ভালো লাগলো। আর পথিকৃৎ বসু সিনেমা ডিরেক্টর, এই টাইপ মানে পথিকৃৎ বসু কিন্তু এই টাইপের সিনেমা করেন। এটা ফার্স্ট টাইম এরকম একটা মাস জনরার সিনেমা করলো, বেশ ভালো হয়েছে। হ্যাঁ, আর মাস করে যে একদম সুপার হিট করেছে, হ্যাঁ, এটাই কিন্তু দুর্দান্ত ব্যাপার। আর সিনেমায় টোটা রায় চৌধুরীও আছেন। টোটা রায় চৌধুরী এন্ট্রিতে হাততালি পড়েছে, সিটি পড়েছে, এটা দুর্দান্ত। ললিতা দত্ত এই দুজনের এন্ট্রিতে কিন্তু চিৎকার হয়েছে। আর প্রত্যেকটা ক্যারেক্টারকে ডায়লগ দেওয়া হয়েছে, আর তারা সেভাবে ডেলিভার করেছে। আর যেটা সব থেকে হেভি লেগেছে ব্যাপার, সেটা হচ্ছে কি টোটা রায় চৌধুরীর ক্যারেক্টারটা অ্যালসেশিয়ান কুকুর আছে হোয়াটসঅ্যাপ, ওইটাকে যা অড়া দিয়েছে, কুকুরটাকে একটা অড়া দিয়েছে, দুর্দান্ত। আরে আজকালকার জেনজি বাড্ডাগুলোর থেকে এই কুকুরটার বেশি অড়া। কুকুরটাকেও যে একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করেছে, ওটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, দারুণ দারুণ। আর কুকুরের কথা বলতে আমার মনে আসলো, রিসেন্টলি ও মাই ডগ বলে একটা খুব দারুণ ফিল্ম মানে বেরিয়েছে, মানে কুকুরদের নিয়ে। এই ফিল্মটা খুবই ভালো হয়েছে, আপনারা গিয়ে একবার দেখে আসুন। আর গান ও বিজিএম এর কাজও কিন্তু বেশ ভালো। শান্তনু মৈত্র মিউজিক ডিরেক্টর, বেশ ভালো হয়েছে গান ও মিউজিকের কাজ। আর এখানে কিন্তু সিনেমায় অনেক অ্যাক্টার্সরা ক্যামিও রয়েছে, মানে পোস্টারে আমরা রিভিল হয়ে গেছে, কিন্তু ওগুলো ক্যামিওই বলা যায়, বেশি স্ক্রিন টাইম নেই। তার মধ্যে কাঞ্চন মল্লিক, ওই ক্যারেক্টারই দুর্দান্ত ছিল যেইটুকুনি টাইম আসে। আর একটা ট্রিভিয়া আছে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের জমালয় জীবন্ত মানুষ যে সিনেমাটা, ওটার প্রডিউসার কিন্তু এই বিপ্লবী অনন্ত সিংহই ছিলেন। এখানে নামটা কানু করে দিয়েছে কেন জানি না, বাট এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া লেগেছে। হ্যাঁ, আমি তো গুগল সার্চ করে দেখলাম, সত্যি অনন্ত সিংহ। আর এছাড়াও প্রিয়াঙ্কা সরকার একটা ছোট রোলে রয়েছে, তার সৃজলা গুহও রয়েছে আইটেম সঙ্গে। তারপর এছাড়াও তোমার কৌশিক সেন, চন্দন সেন, মানে অ্যাক্টার্স কিন্তু প্রচুর আছে। প্রচুর প্রচুর অ্যাক্টার আছে, মানে ইটস মানে কামব্যাক ফিল্ম যাকে বলে। পুরো সুপ্রভাত দাস, সুপ্রভাত দাস অ্যাজ রথিজিৎ, ওই পুলিশ অফিসার দেখলে যা রক্ত গরম হবে না, মনে হবে আমরাই গিয়ে মেরে আসি। প্রত্যেকটা অ্যাকশন সিন কিন্তু দুর্দান্ত হয়েছে। তো একটা যেটা নেগেটিভ লেগেছে, সেটা এআই শট কয়েকটা ইউজ করা হয়েছে, ওগুলো কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। যদি মানে ধরে ফেলতে, যদি খুব এআই নিয়ে, যদি খুব এআই দেখে থাকো, জেনারেল অডিয়েন্স কিন্তু সবাই ধরতে পারবে না। তো যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে গিয়ে তোমার ওই যে হাইস্ট সিন, মানে ডাকাতি সিনগুলোতে যদি আরো একটু স্টেকস গুলো হাই থাকতো, মানে হয়তো বাজেট কনস্ট্যান্ট ছিল, এটা বোঝাই গেছে। সিনগুলোতে মানে অনন্ত সিংহ, মানে বোঝা যাচ্ছে যে অনন্ত সিংহ চ্যালেঞ্জই ফেস করে, চ্যালেঞ্জ বা কোনো টুইস্ট বা কোনো হার্ডশিপ যেটাকে বলে,
ওইটা একটু মিসিং ছিল। বাকি মানে এটা আপনাকে কোনোভাবেই মুভিকে এফেক্ট করবে না, ঠিক আছে? এটা জাস্ট একটা ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলছি, এটা খুবই আলাদা লেভেলের ক্রিটিসিজম আমরা দিচ্ছি, বাট এটাতে কোনো কিছু এফেক্ট করবে না। আপনারা যান, মুভিটা দুর্দান্ত হয়েছে। আর সিনেমাটাতে যেটা দুর্দান্ত হচ্ছে যে মাস যেভাবে মানে অ্যাকসেপ্ট করেছে, আমরা পুরো থিয়েটার কিন্তু প্রত্যেকটা ডায়লগে হাততালি দিয়েছিল, দুর্দান্ত লেগেছে, বিশাল ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ। আর যেটা সবথেকে আরেকটা যেটা ভালো লাগলো যে জিৎ কিন্তু মাস সিনেমায় নিজেকে আবদ্ধ রেখেছে, সে কিন্তু মাসের প্রতি কমিটেড। আর একটা যে মেসেজ যেটা আমার লেগেছে, যেটা কোথাও একটা গিয়ে আজকের জন্য রিলেভেন্ট, যে শিরদাঁড়াটাকে ঠিক রাখতে হবে, যতই সামনের পাওয়ার মানে সেটা যতই পাওয়ারফুল হয়ে যাক, ভুলটাকে ভুল স্বীকার করতে হবে। ভুল, এটা দারুণ মেসেজ দেয়। আপনারা মুভিটা দেখলেই বুঝতে পারবেন, মেসেজটা খুব ভালোভাবে কনভে হয়। আর এটা মুভিটা যে উপলক্ষে রিলিজ হচ্ছে 80th ইন্ডিপেন্ডেন্স ডে, আমার মনে হয় এটা একদম পারফেক্ট টাইম মুভিটা গিয়ে হলে দেখার। একদম একদম পুজোতে বেরোলে আননেসেসারি কম্পিটিশন ছিল, ঠিক আছে, বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি হতো। আমি মনে করি ইটস আ ভেরি গুড ডিসিশন। আর আমি চাই যে ফিল্মটা একটা ব্লকবাস্টার হোক। এটা দরকার। জিৎ, আমরা জানি জিৎ কিন্তু সে যেটা ডিজার্ভ করে সেটা পায় না, আমি চাই এবার তোমরা সবাই মিলে যাও, সিনেমাটা দেখো, একটা ব্লকবাস্টার করো, তাহলে জিৎদা আবার বাংলা সিনেমা বানাবে। হ্যাঁ, সিনেমাটা দেখতে গেলে আমরা এটাই দেখো, অনন্ত সিংহকে আমরা কজন চিনতাম, এরকম কত বিপ্লবীরা দেশপ্রেমীরা রয়েছে যারা রক্ত দিয়েছে, কিন্তু ইতিহাস তাদের ভুলে গেছে। এরকম আরো সিনেমা পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট করতে হবে। জিৎদা রেসপেক্ট। আমার জন্য এই সিনেমাটা 9 out of 10। আমার জন্য সিনেমাটা 9 out of 10 কোনো মতেই কম হয় না, কারণ কি ডিজার্ভ দিস। আর যে মাস পার্সপেক্টিভ থেকে দেখলে তো দুর্দান্ত মানে বেশ বলবো, আপনারা সিঙ্গেল স্ক্রিনে যান বা নন্দনে যান, গিয়ে মাস এক্সপেরিয়েন্সটা পাবেন, যা অ্যাটমসফিয়ার আসে ওখানে আপনি পাগল হয়ে যাবেন। এই চিৎকার চেঁচামেচি দুর্দান্ত। উইকেন্ডে যান, তাহলে হাউসফুল পাবেন। আর 15ই আগস্ট তো ছুটির দিন, একদম কালকে এমনিতেও হাউসফুল যাচ্ছে, দেখছিলাম। সবাই দেখুন, সাপোর্ট করুন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে একটা ফিল্মে। একদম, টাটা।